ছাত্রছাত্রীরা, আমরা আগের দিনে যেখানে শেষ করেছিলাম ক্ষার ধর্মটা অ্যামোনিয়ার, আজকে তারপর থেকেই আমরা শুরু করছি অ্যামোনিয়ার রাসায়নিক ধর্ম। তার মধ্যে প্রথম হচ্ছে, তাহলে আমরা ভৌত ধর্ম দিয়ে শেষ করেছি আর রাসায়নিক ধর্ম শুরু করছি। তার মধ্যে ক্ষার ধর্মটা আমাদের আগেই বোঝানো হয়ে গেছে, যে তোমরা ফাউন্টেন পরীক্ষা যেটা করেছিলাম, অর্থাৎ ফোয়ারা পরীক্ষা, তোমাদের সেটা নিশ্চয়ই মনে আছে। তো ক্ষার অ্যামোনিয়া ক্ষার ধর্মী, সেটা আমাদের হয়ে গেছে পরীক্ষা। এবারে আসো সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া। প্রায় 400 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে যদি অ্যামোনিয়া গ্যাস পাস করানো হয়, প্রায় 400 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কি হয়, এখানে তোমার সোডামাইড তৈরি হয়। সোডিয়াম আর অ্যামাইড যুক্ত হয়ে, যেটা কি বলা হচ্ছে সোডামাইড, আর হাইড্রোজেন গ্যাস নির্গত হয়। এটা তোমাদের কি ঘটে সমীকরণ সহ বললে এটা বলতে পারে যে উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি হবে, তাহলে সোডামাইড আর হাইড্রোজেন। এরপর আসো অক্সিজেন। এমনিতে অ্যামোনিয়া কিন্তু অক্সিজেনের সঙ্গে সাধারণভাবে বিক্রিয়া করে না, কিন্তু যদি অ্যামোনিয়াকে পোড়ানো হয়, অ্যামোনিয়া কিন্তু অক্সিজেনের মধ্যে পুড়বে না, এমনিতে পোড়ে না। অর্থাৎ অ্যামোনিয়া নিজেও দাহ্য নয় আর অন্যকে জ্বলতেও সাহায্য করে না। কিন্তু যদি অক্সিজেন জারের মধ্যে পোড়ানো হয়, তাহলে কিন্তু অ্যামোনিয়া অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোজেন অর্থাৎ নিজে জারিত হয়ে যাচ্ছে আর জল তৈরি হচ্ছে। দেখো জারিত হয়ে, কিন্তু আবারও বলছি এমনিতে বিক্রিয়া করে না, অর্থাৎ অ্যামোনিয়া পুড়বে না অক্সিজেনে। কিন্তু অক্সিজেন জারের মধ্যে যদি পোড়ানো হয়, তাহলে নাইট্রোজেন এবং জল তৈরি করবে। আর একটা বিশেষ বিক্রিয়া নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদনের ক্ষেত্রে আমরা এইটা ব্যবহার করি। যেমন ধরো এই 1 ভাগ অ্যামোনিয়া, অ্যামোনিয়া থাকবে 1 ভাগ, আর অক্সিজেন বা বায়ু যেটা বলি 7.5 ভাগ, মানে 7.5 ভাগ অ্যামোনিয়া থাকবে, অক্সিজেন থাকবে। একে প্লাটিনাম এবং রোডিয়াম RH, প্লাটিনাম রোডিয়াম এই সংকর ধাতুর তারজালির মধ্য দিয়ে প্রায় 750 থেকে 900 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি পাঠানো হয়, আবারও বলছি ভালো করে দেখো, 1 ভাগ হচ্ছে অ্যামোনিয়া আর 7.5 ভাগ 7.5 ভাগ হচ্ছে আয়তনে অক্সিজেনকে প্লাটিনাম এবং রোডিয়াম যে সংকর ধাতুর তারজালির উপর দিয়ে উত্তপ্ত, এটা কিন্তু 750 থেকে 900 ডিগ্রি, দ্রুত, সেকেন্ডেরও কম দ্রুত যদি চালনা করা হয়, তখন এই অ্যামোনিয়া অক্সিজেন দ্বারা জারিত হয়ে প্রথমে কিন্তু নাইট্রিক অক্সাইড তৈরি করে, আর নাইট্রিক অক্সাইড হবে আর জল হবে। বুঝতে পারছো? এই নাইট্রিক অক্সাইড, আমরা যখন নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করব, তখন এই বিক্রিয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে, আমরা পরে তোমাদের শিল্প উৎপাদনের ক্ষেত্রে দেখাবো। তাহলে এইটা দুটো মনে রাখবে, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া দুরকমভাবে হয়, একটা অক্সিজেন জারের মধ্যে পোড়ানো হয়, আর একটা এই অনুপাতে প্লাটিনাম রোডিয়াম তারজালির মধ্যে চালিয়ে। অ্যামোনিয়া জারক না বিজারক পদার্থ? তো সেটা দেখো, আমি একটা বিক্রিয়া দেখাচ্ছি। দেখো, কালো রঙের কিউপ্রিক অক্সাইড, কালো, তার সঙ্গে উত্তপ্ত কালো রঙের কিউপ্রিক অক্সাইডের ভিতর দিয়ে অ্যামোনিয়া গ্যাস যদি চালনা করা হয়, আমি বিক্রিয়ার সমীকরণটা লিখছি, দেখো কি তৈরি হয়। কপার তৈরি হলো, নিজে নাইট্রোজেনে পরিণত হলো, আর জল তৈরি হলো। দেখো এটা যদি 2 দিই, 6 3:2 3CO3, এটা ব্যালেন্স হয়ে গেল। দেখো ছিল অ্যামোনিয়া, হয়ে গেল নাইট্রোজেন, কী হলো, হাইড্রোজেন অপসারণ হয়ে গেছে, তাহলে এইটা নিজে জারণ হলো, নিজে জারিত হলো। আর দেখো কপার অক্সাইড থেকে অক্সিজেনকে সরিয়ে দিয়েছে, অর্থাৎ কপার অক্সাইডকে বিজারিত করেছে, এটা বিজারণ হয়েছে, দেখতে পাচ্ছ? তাহলে অ্যামোনিয়াটা কি পদার্থ হলো? বিজারক পদার্থ। বুঝতে পারলে? অ্যামোনিয়া বিজারক পদার্থ, অর্থাৎ যদি বলে অ্যামোনিয়া বিজারক না জারক পদার্থ, তার সমর্থনে একটা রাসায়নিক বিক্রিয়া লেখো, তাহলে আমরা বিজারণ ধর্মের পরীক্ষা দিলাম।
এইবার তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় পরীক্ষার হলে উঁচু ক্লাসেও হয় যে লবণ চেনা। তোমার কৌটোর মধ্যে, ছোট ছোট কৌটোর মধ্যে লবণ দেয়া থাকবে। লবণ বলতে তোমরা শুধু ভেবো না যেন শুধু খাদ্য লবণ, নানান লবণ আছে। তো এই লবণ শনাক্তকরণ করতে গেলে আমাদের এই অ্যামোনিয়া জলীয় দ্রবণ ভীষণভাবে প্রয়োজনীয় একটা বিকারক। যেমন দেখো, আমরা মনে করো 3টে এরকম বোতলের মধ্যে, কৌটোর মধ্যে 3টে লবণ রয়েছে। আমি নাম বলে দিচ্ছি না, মনে করো 3টে লবণ রয়েছে। একটা মনে করো আয়রনের লবণ আছে, লোহার লবণ, একটা আছে অ্যালুমিনিয়ামের লবণ, আর একটা আছে কপারের লবণ। এই 3টে কৌটোয় আছে। আমরা সহজেই অ্যামোনিয়ার সাহায্যে এই 3টে লবণকে আমরা চিনতে পারবো কোনটা কী লবণ। তো এসো, প্রথমে আমরা একটা টেস্ট টিউব বা পরীক্ষা নল নিলাম। পরীক্ষা নলের মধ্যে আমরা এই 3টে টেস্ট টিউব, আমরা এর মধ্যে প্রথম স্যাম্পেলটা নিলাম। মনে করো এটা এ, এটা বি, এটা সি। এ স্যাম্পেলের অল্প একটু নিয়ে পাতিত জল দিয়ে এটাকে দ্রবীভূত করা হলো। এইবার এর ভিতরে যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, ওইটা অ্যামোনিয়া, পূর্বে প্রস্তুত অ্যামোনিয়ার জলীয় দ্রবণ NH4OH, এই দ্রবণ যদি আমরা এখান থেকে ড্রপারে করে এখানে ফেলি, তাহলে কি অ্যামোনিয়া চালনা করলেই যদি থকথকে সাদা অদক্ষেপ পড়ে, তাহলে বুঝতে হবে এটা অ্যালুমিনিয়ামের লবণ। কেন হলো দেখো ভালো করে। মনে করো আমি অ্যালুমিনিয়ামের একটা লবণ ধরলাম, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তো এর মধ্যে কি চালনা করা হলো? NH4OH। তো এখানে তৈরি হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড। এইটা হলো তোমার সাদা অদক্ষেপ, আর তৈরি হবে NH4Cl। হ্যাঁ, তাহলে এই যে অদক্ষেপ সেটা হলো অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, অর্থাৎ সাদা অদক্ষেপ করলেই তোমাদের বুঝতে হবে এটা অ্যালুমিনিয়াম লবণ, অর্থাৎ এ পাত্রের লবণটা হলো অ্যালুমিনিয়ামের। আবার আমরা একইভাবে আবার একটা টেস্ট টিউব নিলাম। টেস্ট টিউবের মধ্যে থেকে মনে করো বি থেকে একটা লবণ নিয়ে এর মধ্যে পাতিত জল দিয়ে দ্রবীভূত করা হলো। এবার একইভাবে এর মধ্য দিয়ে আমরা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড চালনা করলাম, অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দিতে পারি অথবা অ্যামোনিয়া সরাসরি এখানে চালনা করা যেতে পারে। যদি তোমার তামাটে মানে বাদামি রঙের যদি অদক্ষেপ নিচে পড়ে, বাদামি রং মাথায় রাখবে, যদি অদক্ষেপ পড়ে তাহলে কি লবণ হবে না, সেটা হবে লোহার লবণ। কেন হলো দেখো না, Fe। এবার মনে করো আমরা লবণটা আছে মনে করো ফেরিক ক্লোরাইড, তার সঙ্গে অ্যামোনিয়াম চালনা করা হয়েছে, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। বিক্রিয়া করলে কি হবে না, FeOH3, এইটা হচ্ছে বাদামি তোমার অদক্ষেপ। এই বাদামি অদক্ষেপ দেখি তুমি বুঝতে পারবে যে এই লবণটা হচ্ছে আয়রনের লবণ। এই যে বি পাত্রে আছে। আমরা আর একটা ধরো টেস্ট টিউব নিলাম, পরীক্ষা নল। এইরকম পরীক্ষা নলে আগের মতোই সি পাত্র থেকে একটু স্যাম্পেল নিলাম, নমুনা নিয়ে ওতে ডিস্টিল ওয়াটার দিয়েতে দ্রবীভূত পাতিত জল দিয়ে দ্রবীভূত করা হলো। এবার হয় অ্যামোনিয়া, গ্যাসীয় অ্যামোনিয়া এখানের মধ্যে চালনা করা হতে পারে, অথবা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। এই যে আগে আমরা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড বলছি, পাত্রে রাখা অ্যামোনিয়াম হাইড্রক্সাইডটা এখানে এর মধ্যে সরাসরি দ্রবণটা দিতে পারি। এই ক্ষেত্রে তোমাদের কি হবে না, এই দ্বিতীয় ক্ষেত্রে তোমার সবুজ আলো, প্রথমে এটা দুটো ধাপে হবে, তোমাদের সেটাই আমি বোঝাচ্ছি। যদি এটা কপারের লবণ হয়, তোমার কিউপ্রো লবণ তৈরি করবে, লবণটা হবে কিউপ্রো। সেক্ষেত্রে তোমার কি তৈরি হবে না, ক্ষারীয় কপার সালফেটের সাদা অদক্ষেপ পড়বে। ক্ষারীয় প্রথমে হবে
কিউপ্রিক সালফেট ও অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ায় তোমার তৈরি হবে ক্ষারকীয় কপার সালফেট। দেখো আমি বলছি, সিউ SO4, এটা যদি কপার সালফেটের লবণ হয় তাহলে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ওর মধ্যে দিলে কি তৈরি হবে না, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ওর মধ্যে দিলে তোমার কিউপ্রো মানে ক্ষারীয় কপার সালফেট, হ্যাঁ ক্ষারকীয় কপার সালফেটের পদক্ষেপ পড়ে CuSO4, আর ক্ষারকীয় মানে বুঝতে পারছো CuOH 2 টাইমস, এটা ক্ষারকীয়, এই যে কপার হাইড্রক্সাইডটা ক্ষারকীয় কপার সালফেটের তোমার পদক্ষেপ পড়বে আর অ্যামোনিয়াম সালফেট তৈরি হবে NH4 টুয়াইস SO4 অ্যামোনিয়াম সালফেট, এইটা তৈরি হলো। এটা কিন্তু অল্প অ্যামোনিয়া চালনা করলে হয়, পরে তুমি যদি এর মধ্যে আরো অতিরিক্ত অ্যামোনিয়া চালনা করো, আরো অতিরিক্ত, এটা খুব অল্প, এটা বলছি অল্প, আবার যদি অতিরিক্ত অ্যামোনিয়া চালনা করো তখন কিন্তু আবার এই পদক্ষেপটা কিন্তু দ্রবীভূত হয়ে যাবে আর একটা জটিল রঙের দ্রবণ তৈরি হবে, দ্রবণীয় কিন্তু নীল রঙের একটা ঘন নীল রঙের আর একটা পদার্থ তৈরি হবে। এই ক্ষারকীয় কপার সালফেট CuOH 2 টাইমস এর সঙ্গে আরও অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ায় কি তৈরি হয়, জটিল লবণ কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট। এটা কিন্তু দ্রবণীয়, কিন্তু মাথায় রাখবে এটা জলে দ্রাব্য, কিন্তু ঘন নীল রঙের এই যৌগটা তৈরি হয়। এটা হচ্ছে কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট, ঘন নীল, এটা একদম ঘন নীল দ্রবণ, কিন্তু মাথায় রাখবে এটা কিন্তু অদক্ষেপ নয়, দ্রবণ। আগেরটা আমি তীর চিহ্ন দিয়েছি অদক্ষেপ, এটা হচ্ছে ঘন নীল রঙের একটা দ্রবণ তৈরি হয়, জল তৈরি হয়। মাথায় রাখবে আগেরগুলো খুব সোজা ছিল, এটা দুটো ধাপে বিক্রিয়া হচ্ছে। অল্প অ্যামোনিয়া চালনা করলে ক্ষারকীয় কপার সালফেটের একটা পদক্ষেপ পড়ে, এর উপর আবার অতিরিক্ত অ্যামোনিয়া চালনা করলে একটা ঘন নীল রঙের একটা কিউপ্রো অ্যামোনিয়াম সালফেটের দ্রবণ তৈরি হয়। এটা হচ্ছে যদি হয় তাহলে বুঝতে হবে লবণটা হচ্ছে কপারের লবণ। এইভাবে আমরা খুব উঁচু ক্লাসে কিন্তু এগুলো আমাদের প্রয়োজন হয় অ্যামোনিয়া দিয়ে লবণ শনাক্তকরণের ক্ষেত্রে। তো আমরা ছোট করেই ভিডিওটা করছি, পরে আবার একটা তৈরি করব, করে তোমাদের দুটো একসাথে পাঠানো হবে।